রামায়ণের কাহিনীতে আমরা জানি শ্রীরামের পিতা ছিলেন রাজা দশরথ এবং মাতা ছিলেন কৌশল্যা। কিন্তু রাবণের বংশ পরিচয় একটি আকর্ষণীয় রহস্যে ভরা। রাবণের পিতা ছিলেন ঋষি বিষব্রা। এই বিষব্রার পিতা ছিলেন ঋষি পুলস্ত্য, আর পুলস্ত্যের পিতা ছিলেন স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা। সুতরাং রাবণ ছিলেন ব্রহ্মার পৌপুত্র, তার মধ্যে বহমান ছিল ঈশ্বরের অংশ। কিন্তু তবু রাবণ কিভাবে রাক্ষস রাজ হলেন, এর উত্তর লুকিয়ে আছে তার মাতৃ পরিচয়ে। রাবণের মা ছিলেন কৈকেশী, যিনি ছিলেন রাক্ষসরাজ সুমালির কন্যা। এইভাবে রাবণের রক্তে মিশে গিয়েছিল দুটি ভিন্ন ধারা, একদিকে ব্রহ্মার ঐশ্বরিক উত্তরাধিকার, অন্যদিকে সুমালির রাক্ষসীয় প্রকৃতি। তার নাম রাবণ। এই দৈত্যতার প্রতীক রা এসেছে রাক্ষস থেকে, আর বন এসেছে ঈশ্বরের বংশ থেকে। তিনি ছিলেন অর্ধেক ঈশ্বর অর্ধেক অসুর। ব্রহ্মা, যিনি সৃষ্টির দেবতা, এবং সুমালি, যিনি ছিলেন রাক্ষস কুলের প্রধান। এই দুয়ের সংমিশ্রণে জন্ম নিয়েছিলেন রাবণ। স্বাভাবিকভাবে ভাবা যায় রাবণের ভাইও রাক্ষস হওয়ার কথা, কিন্তু রাবণের ভাই কুবেরের পথ ছিল সম্পূর্ণ ভিন্ন। কুবের, যিনি ধনের দেবতা হিসেবে পূজিত, তার মধ্যেও ছিল ঐশ্বরিক ও রাক্ষসীয় উভয় অংশ। তবে কুবের তার হৃদয়ে ঈশ্বরীয় গুণগুণগুলিকে লালন করেছিলেন। তিনি তার ইতিবাচক উপাদানগুলিকে শক্তিশালী করেছিলেন, তার আচরণ ও কর্মে ঐশ্বরিক প্রতিফলন ঘটিয়েছিলেন। এই কারণেই তিনি দেবতা হিসেবে পূজিত হন। অন্যদিকে রাবণ তার রাক্ষসীয় দিকটিকে প্রাধান্য দিয়েছিলেন। তিনি তার অসুর প্রকৃতিকে আরও শক্তিশালী করেছিলেন, যার ফলে তিনি হয়ে উঠেছিলেন রাক্ষসরাজ। তার শক্তি, বুদ্ধি এবং তপস্যা ছিল অতুলনীয়, কিন্তু তিনি তার অসুরীয় প্রবৃত্তির দ্বারা পরিচালিত হয়েছিলেন। এইভাবে একই বংশে দুই ভাই রাবণ ও কুবের দুটি ভিন্ন পথ বেছে নিয়েছিলেন। একজন হলেন রাক্ষস কুলের রাজা, আরেকজন হলেন ধনের দেবতা। তাদের জন্ম একই উৎস থেকে, কিন্তু তাদের পছন্দ ও কর্ম তাদের ভাগ্য গড়ে দিয়েছিল। তো বন্ধুরা, এই ছোট্ট তথ্যটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।